মুসলমান ভাইরারে আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, কোন দিকে তাকাবেন না বাজানো, কোন দিকে নজর নাই। একজন যুবক আমার নবীর কাছে আসলেন, নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমারে তওবা করে দেন। আমার মতো গুনাহগার ব্যক্তি, আমার মতো পাপী আর এই দুনিয়ার মধ্যে নাই। নবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ডাক দেয়া বলে, যুবক তুমি কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো? যুবকটি হাউমাউ করে কান্না শুরু করে। নবী ডাক দেয়া বলে, যুবক তুমি কি গুনাহ করেছো? যুবকটি আরো কান্না শুরু করে দেয়। নবী ডাক দেয়া বলে, তুমি কান্না করো না, তুমি বলো। যুবকটি ডাক দেয়া বলে, মায়ের নবী আমার, ও দয়ার নবী, নবী গো কি বলবো দুঃখের কথা। নবী এই মক্কা মদিনার মধ্যে, নবী আপনি শুনেছেন এই মক্কা মদিনার মধ্যে যত কাফনের কাফন চুরি হয়? নবী ডাক দেয়া বলে, হ্যাঁ আমি শুনেছি, আবু বকর, ওসমান, আলী আমাকে বলেছে কাফনের কাফন চুরি হয়। তখন যুবকটি ডাক দেয়া বলে, নবী আমার, নবী গো ওই কাফনের কাফুর চোর হলাম আমি। নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বললেন, তুমি দুনিয়াতে আর কোনো কাজ পাও নাই, কোনো কর্ম পাও নাই। তখন যুবকটি ডাক দেয়া বলে, নবী আমার ভুল হয়েছে, নবী আল্লাহ কি আমারে মাফ করবো না? নবী ডাক দেয়া বলেন, তুমি তওবা করো, তুমি তওবা করো। যুবকটি শুধু কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না। নবী ডাক দেয়া বলে, যুবক তুমি আরো কান্দো কেন? তখন যুবকটি ডাক দেয়া বলে, নবী গো আমি শুধু কাফনের কাফন চুরি করি নাই। নবী ডাক দেয়া বলে, তুমি আর কি অপরাধ করেছো? তখন যুবকটি ডাক দেয়া বলে, নবী আমার, নবী গো শুধু কাফনের কাফন চুরি করে নাই। একদিন রাত্রে একজন মানুষ মারা গেছেন। মক্কা মদিনার মধ্যে অনেক দিন যাবত মানুষ মরে না, মানুষ ইন্তেকাল করে না, আমার ব্যবসাটাও ভালো হয় না। নবী গো হঠাৎ করে একজন ব্যক্তি মারা গেছেন, একটা মহিলা মারা গেছে, কাফন দাফন করে কবরে রাইখা আছে। কখন যেন রাত্রি হয়, রাত্রি হয়ে গেল। নবী যখন রাত্রি হয়ে গেল, আমি কাফনের কাফন চুরি করেছি, আমি কাফনের কাফন চুরি করতে গেলাম। নবী গো দেখি একটা সুন্দর মহিলা, নবী আমার, নবী গো আমি তার সাথে জিনা করেছি। নবী আল্লাহ কি আমার মাফ করবে না? নবী আল্লাহ কি আমার ক্ষমা করবে না? তখন নবী ঘাড়টা ঘুরাইয়া বলে, যুবক তুমি আমার এখান থেকে চলে যাও, তুমি আমার এখান থেকে চলে যাও। তখন যুবকটি ডাক দেয়া বলে, নবী আল্লাহ আমার কি মাফ করবে না? নবী বলতেছেন, তুমি এখান থেকে চলে যাও। সেই ব্যক্তি এখান থেকে চলে গেলেন। ওই পাহাড়ে গিয়ে কান্নাকাটি শুরু করেন, আমার আল্লাহ কি তুমি আমারে মাফ করবে না? তুমি আমারে ক্ষমা করবে না? বড় বড় ফেরাউন, বড় বড় নমরুদ, হামান কামানকে তুমি মাফ করেছো, তুমি কি আমারে মাফ করবে না? তার কান্নাকাটি দেখে আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা যত বড় গুনাহ করি না কেন, আমরা যত বড় পাপী হন না কেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।